আগামী 22 জুন রাত্র 11টায় বাংলাদেশ সময় আর্জেন্টিনার খেলা অস্ট্রিয়ার সাথে। নো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ইউরোপের একটা দেশ। 2022 ফুটবল বিশ্বকাপে ইউরোপের দেশ ফ্রান্সের সাথে খেলা শেষ করেছিল ওয়ার্ল্ড কাপ জিতে। আর 2 বছর পর প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের সাথে খেলেছিল আর খেলেছিল হন্ডুরাসের সাথে। এর ভিতর কিন্তু আর্জেন্টিনা ইউরোপের কোনো দেশের সাথে খেলে নাই। তারপর প্রথম ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপের আলজেরিয়ার সাথে, সেটাও ইউরোপের না, কিন্তু 22 তারিখের খেলা অস্ট্রিয়ার সাথে। এটা হচ্ছে ইউরোপের একটা দেশ। ইউরোপের ফুটবলে যেমন গতি, তেমন ছন্দ, তেমন ডিফেন্স, সব দিক দিয়ে তারা সেরা। আর্জেন্টিনা কি পারবে অস্ট্রিয়াকে রুখে দিতে? দেখেন, অস্ট্রিয়া শক্তিশালী টিম, আর্জেন্টিনাও শক্তিশালী টিম, কিন্তু এই জায়গায় আর্জেন্টিনার কোচ স্কলোনি সে কিন্তু বিপক্ষ টিমের কোচের মুভমেন্ট বুঝেই কিন্তু সে তার দলের প্লেয়ারদের তৈরি করে। যাই হোক, খেলা হবে, দেখা হবে। কিন্তু মজার বিষয়, মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে, কিন্তু ওই যে হলদিয়া পাখির দল আছে না, তারা তো এটা মানতেই পারতেছে না। কারণ তারা এতদিন বলতো যে মেসি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না। যাই হোক, আমরা কি করি, আমরা এটা খেলার মাধ্যমে বুঝিয়ে দিই মেসি কি করতে পারে। এখন তো প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে, কোনো পেনাল্টি নাই, এখন বলতেছে দ্বিতীয় ম্যাচে তো পেনাল্টি পাবে। আরে ভাই, দ্বিতীয় ম্যাচে তো নাও পাইতে পারে পেনাল্টি, দ্বিতীয় ম্যাচেও তো, কারণ মেসি যে ফর্মে আছে, এই যে 38 বছর শেষ, প্রায় 39, আর হয়তো বা কয়েকদিন গেলে তার 39 বছর বয়স হবে। এই বুড়ো বয়সে এসে মেসি যা ভেলকি দেখাইতেছে, আর এটা তো অন্য কেউ পারতেছে না। পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো আছে, ফর্ম নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, মেসি অল্প জায়গার ভিতরে যে শুটটা নিতে পারে বলের উপর ব্যালেন্স করে, ওয়ার্ল্ডের আর একজন ব্যক্তিও নাই যে মেসির মতো এই অল্প জায়গার ভিতরে আপনার বলে শুট নিতে পারবে। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আমি আরো উৎসাহিত হব ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, মেসিকে সব জল্পনা কল্পনা শেষ করে দিয়ে সর্বকালের সেরা প্লেয়ারের জন্য ঘোষণা করে দিয়েছেন অলরেডি ব্রাজিলের প্লেয়ার রোনালদো নাজারিও। তিনি বলেই দিয়েছেন মেসিকে বিশ্বসেরা বলার আর জল্পনা কল্পনা করতে হবে না। এমনি তো মেসির পাশে একটা ওয়ার্ল্ড কাপ আছে, আর যদি এবছর ওয়ার্ল্ড কাপটা নিতে পারে তাহলে সেরাদের সেরা হয়ে যাবে। মেসির আশেপাশে ধারে কাছেও কেউ থাকবে না। তবে দিন শেষে আমরা খেলাটাকে উপভোগ করতে চাই। দেখেন, আমাদের দেশে দেখি যে অনেক জায়গায় খেলা নিয়ে মারামারি, হট্টগোল, হ্যান ত্যান, এই জিনিসটা একবারেই কাম্য নয়। আমরা খেলা দেখব, আনন্দ করব, উপভোগ করব। ভাই, আমরা যে আমাদের দেশে এগুলা করতেছি, ওরা তো আর এসে দেখবো না। ক্ষতি হইলে কার হবে? মারামারি ধরাধরি করলে আপনার মাথা ফাটবে, আমার মাথা ফাটবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের টাকা অপচয় হবে। এই জিনিসগুলা চিন্তা ভাবনা করে দয়া করে আপনারা মারামারি করবেন না, ধরাধরি করবেন না। আপনারা খেলাটাকে উপভোগ করুন, খেলা দেখুন, খেলা উপভোগ করুন।